স্রষ্টা যারা এর কর্মকর্তা, এটা তাদের স্বার্থে নাই, সমগ্র জনস্বার্থের কারণে এটা করা হয়েছে। সবাই এতে আমরা বুঝব। আমি প্রথমত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সকল অতিথিবৃন্দ এবং উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেখানে অবস্থান করতেছি এটা খুব ভালো একটা উদ্দেশ্য, জাতিকে নিরাপদ করার উদ্দেশ্য। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, কিন্তু সব নবীরাই চরিত্রবান ছিলেন, কিন্তু একটি বিশেষ চরিত্র শিলমোহর মারিয়া আল্লাহ কোরআনে নাযিল করেছেন, লাকাদ খালাকনাকুম উসওয়াতুন হাসানাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র দান করেছি। আমরা একটা হাদিস সবাই জানি, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো ওই ব্যক্তিকে বলা হয় যার মুখের কথা, অনেক সময় তলোয়ারের আঘাত থেকে মুখের কথার আঘাত বেশি হয়, যে মুখ দিয়ে কাউকে কষ্ট দেয় না, এবং হাত দিয়েও মানুষের শিরচ্ছেদ করা হয়, যে হাত দিয়েও যাতে কাউকে আঘাত করা না হয়। মুখ এবং হাত থেকে, যার মুখ এবং হাত থেকে জাতি নিরাপদ নয় সে মুমিন নয়, অথচ আমরা তো সবাই দাবিদার মুমিন। আর ভোক্তা অধিকারের যে বিষয়টি, এটা হচ্ছে মুসলমান কখনো ধোঁকাবাজি, ধান্দাবাজি, বেঈমানি করতে পারে না। আমরা সিলেটি ভাষায় কেউ যদি একটা জিনিস ব্যতিক্রম করে আমরা বলি এ বেঈমান, বেঈমানি করে। আসলে সারাংশ হচ্ছে ঈমান থাকলে কখনো বেজাল করা যায় না। আমার জীবন থেকে একটি কথা বলতেছি, আমার পাথরের ব্যবসা আছে, বালুর ব্যবসা আছে। একদিন খুব ব্যস্ত, সারা দিনই গাড়ি রৌ করতে, মাল কিনতে, বেচতে সময় দিছি। মাগরিবের পরে আসছি, নামাজটা পড়ে খানা খাবো, এক হোটেলে খাইতে গেলাম, এবং টাকা রুজি করছি বেশ, তাইছি ভালো একটা খাবার। তো সাধারণ যারা খানেওয়ালা এরা নর্মাল খানা খায়, আমি রুজি করছি টাকা 20,000, আমার জন্য তো মুরগি কোনো ব্যাপার নাই। বললাম কি আছে, বলে যে মুরগিও আছে, দেশাল আছে, ভালো দেও। দেওয়ার পরে যখন মুখে দিলাম লাগলো টক, আমি বুঝলাম একটা বাসি হয়ে গেছে। বললাম চাচা টক লাগে কি? কয় সাতকরা দিছি। এক পিস সাতকরা আমাকে দাম দেন। বলে হাতকড়া শেষ হয়ে গেছে। সাতকড়া শেষ হয়ে টক লাগে, হাতকড়া দিলে কি আমরা হাতকড়া দিয়ে গুছও খাই, মাছও খাই, তাহলে হাতকড়া না, তোমার তো খাই বাসি হয়েছে, আর একটা প্লেট দাও। কোয়ার্টার প্লেট দিছে, কোয়ার্টার প্লেট সাদা ভাতগুলো ওই প্লেটে ডালিয়া আমি লবণ দিয়ে পানি দিয়ে খাইলাম, তার 150 টাকা বিল দিয়ে দিলাম। কিন্তু আমি কি ক্ষতিগ্রস্ত হইলাম না? তার ওটা খাইতাম যে আমার ডায়রিয়া হয়ে আমি মারা যাইতাম। আগের জমানায় কোনো কোনো ডায়রিয়ায় মানুষ মারা যাইতো, আমরা বলতাম যে কলেরা হয়ে গেছে। এটা একমাত্র কারণ ছিল পরিশুদ্ধ পানি আমরা পাইতাম না। ডুবার পানি মেয়েরা কলসের মুখে একটা কাপড় ধরিয়া নিত, তাদের পোকা মাকড় না ঢুকে, পানিতে অনেক ধরনের পোকা ধরে এগুলো উঠতো। আগে আমাদের গ্রামে গঞ্জের টিপ্পদের অভাব ছিল, বিশুদ্ধ পানির অভাব ছিল, অশুদ্ধ পানি এবং বার্ষিক খাদ্য থেকেই ডায়রিয়ার উৎস। এখন অনেক উঠিয়ে কিছুদিন আগে আমি এটা পাত্রী দেখার জন্য যাওয়ার জন্য প্রায় 3-4 হাজার টাকার মিষ্টি রসমালাই নিলাম। মনে করলাম আমরা শহরে থাকি, গ্রামের বাড়িতে যাইতেছি, এখানে কই পাত্রী দেখবো, যে আমরা রসমালাই নেই, ওইখানে যে দুধ হয় এখান থেকে নিলাম। এবং নিয়ে দেখা যায় এগুলো সবটি পানি ছাড়িয়ে দিছে, কিস্তা বিদ্যার মতো হয়ে গেছে, মুখে যাওয়ার মতো না। এখানে প্রতিষ্ঠান ভালো দেখিয়া পাশে আমরা আসছি, এখান থেকে নিলাম, এবং সেখানে যাই এমন লজ্জা পাইলাম তারা কেউ খায় নাই। দুঃখ কি রমানিয়ে জানানোর পরে বলে না এরকম হইতে পারে না। তখন আমি ওইগুলা হেরা ফেলিয়া দিছে, ওইগুলো আনিয়ে প্রমাণ করতে পারবো। যার উপরে আস্থা নিলাম সেই আমাকে বাসি রসমালাই দিল। রসমালাই তো 400 উপরে দাম। এখন দেখেন এই যে করলো, আমার এই দুঃখ কে শুনবে? আমি একা কিনলে কেউ শুনবে না, প্রত্যেকের বাহিনী লাগবে। বাহিনী ছাড়া সিআরপি যারা ব্রাদাররা আছে, তাদেরকে ফোন দিয়ে বলি যে আমি ওইখানে আটকা পড়ছি, আপনি আসেন, 10 বাই যাবে। আর আইনের আদালতে যদি আমাদের সুযোগ থাকে, ওরা আইন আদালতকেও ডাকিয়ে আনতে পারবে, কিন্তু একা আপনি কিনলে কেউ শুনবে না। তাই সংঘবদ্ধভাবে এই সমস্ত দুর্নীতি দমন করতে গেলে আমরা সবাইকে সচেতন হতে হবে, এবং যে কোনো সময় এরকম ডাক পড়লে আমরা সবাই ঝাঁপিয়ে পড়বো, যাতে অন্যায় কখনো সুযোগ দেওয়া যাবে না। আমি আর আমার কথা জিজ্ঞাসা করতেছি না। এই সিআরবির সাথে আমরা সবাই সংযুক্ত থাকি, সিআরবির কর্মী হই নাই হই, ওরা তো কাজ করছে জনগণের জন্য। অনেক স্কুলে দেখবেন আচার বিক্রি করে, পচা আচার, যেটা খাইলে ছাত্রদের মেধা নষ্ট হয়।